হ্যালো ভিউয়ার্স, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি আরও একটা পাতিয়ালা প্যান তৈরি করে তোমাদেরকে দেখাবো। আগের দিন আমি যে পাতিয়ালা প্যান এরকমই একটা পাতিয়ালা প্যান তৈরি করেছিলাম, সেটা ছিল আমার নিজের, আর এটা ছিল আমার বৌদির পাতিয়ালা প্যান। এই পাতিয়ালা প্যানটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে আমি পাতিয়ালা প্যানটা তৈরি করার জন্য কাপড়টাকে প্রথমে পিন আপ করে নিচ্ছিলাম। পিন আপ করে নিলে একটু সুবিধা হয়, এবং যেহেতু কাপড়গুলো 4 ফোল্ডে ভাঁজ করতে হয়, তাই জন্য পিন আপ করে নিলে তবে ঠিকঠাক হয়। এরপর পাতিয়ালা প্যানটাকে কাটিং করার জন্য আমি পুরো মেঝেতে প্রথমে চাড়িয়ে নিচ্ছিলাম। চাড়িয়ে নিয়ে হাতে করে সমান করে নিচ্ছিলাম। হাতে করে সমান করে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে প্যাকেটের ভেতর এটা প্রচুর ভাঁজ অবস্থায় ছিল। ভাঁজ হওয়ার অবস্থায় থাকার ফলে পাতিয়ালা প্যানটায় দেখো কাপড়টাই তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি, প্রচুর লম্বা লম্বা ভাঁজ পড়ে গেছিলো। সেই ভাঁজটা পড়ার কারণে আমাকে হাতে করে সোজা করে নিতে হচ্ছিল। এবং যেহেতু আমরা যে চওড়াটা ছিল 4 ফোল্ড ভাঁজ করে প্রথমে যে উচ্চ লম্বাটা নিতে হবে, ঝুলটা, সেই ঝুলটা আমি নিয়েছিলাম হচ্ছে 32। দুদিকটায় 32 দাগ দিয়ে 32 ইঞ্চি দাগ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম যে কাপড়টা আমাকে আরেকটু বাড়াতে হবে, তাই জন্য বাড়িয়ে নিলাম এবং দুদিকটায় 32 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম। এরপর যে চওড়াটাই ছিল, সেই চওড়াটা যেহেতু আমি বেশি কুঁচি দেওয়া পাতিয়ালা প্যান করব না, তাই সেই চওড়াটা 16 ইঞ্চি রাখছি। এবং যে কলি দেওয়ার জায়গাটা, সেই কলি দেওয়ার জায়গাটা 8 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া রাখছি। এরপর নিচের দিকে যে পায়ের দিকের অংশটা, সেই পায়ের দিকের অংশটা আমি 7 ইঞ্চি রাখছিলাম, এবং সেই 7 ইঞ্চি থেকে এবার আমি পুরোটা যেখানে কলি দেওয়ার অংশ 8 ইঞ্চিটা ছিল সেইটা জুড়ে নিচ্ছি। এরপর পুরো অংশটা আমি জুড়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে কোনো বড় স্কেল নেই, আমি ছোট স্টিলের স্কেল দিয়েই কাজ করি। আমার বড় স্কেল প্রয়োজনও হয় না খুব একটা, ছোট স্টিলের স্কেল দিয়ে আমার কাজ চলে যায়। করতে করতে হঠাৎ মনে পড়ে গেছে যে আমি কাঁচিটা নিতে ভুলে গেছি, তাই জন্য কাঁচিটা আনতে গিয়েছিলাম। এরপর আমি পুরো যে অংশগুলো দাগ দিয়েছিলাম, সেই দাগ দেওয়া অংশগুলো একদম সমানভাবে কেটে নিচ্ছি। যেহেতু এটা সিল্কের কাপড় ছিল, তাই জন্য একটু আস্তে আস্তে কাটতে হতো, তাই জন্য আমি একটু আস্তে আস্তেই কাজ করছিলাম। পুরো পাতিয়ালা প্যানটা কেটে নেওয়ার পর দুটো পার্ট পড়ে থাকবে। একটা হচ্ছে কোণার দিকের ওই যে ত্রিভুজ অংশটা, যে অংশটা জুড়লেও আমি আমার পাতিয়ালা প্যানটা তৈরি করার সময় তোমরা যারা যারা ভিডিওটা আমার দেখেছো যে আমি ওই অংশটা দিয়ে আমার যে কোমরের পার্টটা হয়, সেই কোমরের পার্টটা আমি করেছি। কিন্তু তার উপরেও একটা পার্ট ছিল, সেই পার্টটা দিয়েও তোমরা করতে পারো যদি কোনো জোর ঝামেলা না চাও। কিন্তু আমি যেহেতু এই কাপড়গুলো দিয়ে করি, এই কাপড়গুলো চৌকো চৌকো করে কাটলে দুটো কোণ মুখ দুটো উল্টো দিকে করে কাটলে একদম চৌকো চৌকো হয়, আর এই চৌকো চৌকোগুলো জুড়লে একদম একটা বড় কাপড় হয়ে যায়। যেহেতু আমার এতটা কাপড় আছে, তাই জন্য আমি ওই কাপড়টা আর ইউজ করি না। এই কাপড়টা দিয়ে দুটোকে সমানভাবে, একটু টাইম লাগে হয়তো, কিন্তু এটা দিয়েই করি। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা।